হ্যালো, আসসালামু আলাইকুম সাকিবিয়ান। অনেকে আমাকে নক করেছেন আশরাফ আদনান সাহেব এবং রায়হান রাফির মধ্যে যে যুদ্ধটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট নিয়ে, তুফান ভয় পাইছিস? এটার উত্তর দিয়েছিল আশরাফ আদনান, ভয় পাইছি। কপি নিয়ে উনি একটু সমালোচনা করেছে যে সাকিব খানের তুফান, যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, সেই তুফান নিয়ে আশরাফ আদনান সাহেব সাকিব খানের বন্ধু হওয়ার পরও তিনি সাকিব খানের মুভিকে নিয়ে কেন ক্রিটিসাইজ করলো, বা তিনি সাকিব খানের মুভিটার দিকে কেন আঙুল তুললো, এটা নিয়ে আমি কেন কন্টেন্ট তৈরি করছি না। দেখেন, আরশাদ আদনান এবং শাকিব খান বন্ধু এবং খুবই স্ট্রং একটা বন্ড শেয়ার করে তারা। এখন কোনো কারণে আরশাদ আদনান সাহেব যদি এই ছবিটা নিয়ে একটা কমেন্ট সোশ্যাল মিডিয়াতে করে ফেলে, একটা পোস্ট তিনি করে ফেলে, তার মানে এই না যে শাকিব খানের সাথে তার সম্পর্ক শেষ। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি অনেকেই ভিউয়ারের জন্য বলছে যে মান্নাটা কথা বলেছিল ইন্ডাস্ট্রিতে সবাই সেলফিশ, এখানে কেউ কারো বন্ধু হতে পারে না। সেই কথাটা নিয়ে নিয়ে টেনে 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 অনেকে অনেক কন্টেন্ট তৈরি করেছে, আমি দেখেছি, আমি কেন তৈরি করিনি। দেখেন, আমি জানতাম আরশাদ সাহেব বা শাকিব খানের যে সম্পর্ক এটা ঠিক থাকবে, কারণ আগামী তো শাকিব খান আরশাদ সাহেবের হাউসে কাজ করছেন। এখন রায়হান রাফির সাথে আরশাদ সাহেবের কোনো সম্পর্ক অবনতি আছে কিনা, বা চোরকি, আলফা আই বা এসবিএম এর সাথে সমস্যা আছে কিনা, এখন থেকে পোস্টটা করেছেন, উনি হয়তো কোনো ক্ষোভ থেকে পোস্টটা করেছেন, এরকম হতে পারে। এরকমও হতে পারে যে এটা শাকিব খানের ছবি রিলেটেডই না, এটা হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে তিনি পোস্টটা করেছেন। যাই হোক, সবকিছুর অবস্থান হয়েছে। সুপারস্টার কিংবা বাংলাদেশে ল্যান্ড করেছেন গতকাল কিন্তু আরশাদ সাহেব আলফা আইয়ের ম্যানেজিং ডিরেক্টরের সাথে পোস্ট করেছেন এবং তিনি তুফানের জন্য শুভকামনা জানিয়েছেন। অর্থাৎ তুফান নিয়ে আরশাদ সাহেবের যে প্রশ্নবোধক চিহ্ন, যে তুফানকে তিনি কপি, নকল বা পণ্য বলে যেই আঙুলটা তুলেছেন তুফানের দিকে, যে তুফান ইতিমধ্যে বাংলা ফিল্মে একটা হিস্টোরি ক্রিয়েট করে ফেলেছে, সেই তুফানের প্রতি সেই তুফানকে কিন্তু তিনি শুভকামনা জানিয়েছেন। এরকম কিছু যে হবার ছিল সেটা জেনে কিন্তু আমি আশাদ সাহেবকে নিয়ে কথা বলতে আসি। আমাকে অনেক ইনবক্সে পোস্ট করা হয়েছে, ভাই সাকিব খানকে অপমান করেছে, সাকিব খানের বন্ধু হিসেবে সাকিব খানের নাম ইউজ করেছে, সাকিব খানের ফ্রেম ইউজ করেছে, সাকিব খানের ফ্রেম নাম ইউজ করে তিনি প্রিয়তমা রাজকুমারের মতো ব্লকবাস্টার হিট ছবি দিয়েছে, এখন তিনি সাকিব খানের বিরুদ্ধে লেগে গেছে। আসলে ভাই, লেগে যাওয়া আর সম্পর্কের মধ্যে দেখেন আশাদ সাহেব কিন্তু উপকার করেছে। আমি কিভাবে উপকার করেছে আপনাকে বলি। দেখেন, আশাদ সাহেব এই ছবিটার প্রতি আঙুল তুলেছে, যার কারণে এই ছবিটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। আপনাকে বুঝতে হবে, নেগেটিভ মার্কেটিং ইজ এ গুড সাইট ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। সিনেমার জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে আপনার নেগেটিভ মার্কেটিংটা, এটা খুব ভালো ইফেক্ট ফেলে একটা ছবির প্রতি, এবং সেটা মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেয় ছবিটা। এখন আশাদ সাহেব শাকিব খানের সম্পর্কটা নষ্ট, দোস্ত না রাহা, এই যে আপনারা কন্টেন্ট তৈরি করেছেন, এই কন্টেন্ট গুলা কিন্তু আপনারা এখন দেখেন এখন মুছে ফেলতে হবে। কারণ সাকিব আশাদ সম্পর্ক নষ্ট হওয়া নয়, সাকিব কিন্তু আগামীতে আবার আশাদ সাহেবের সাথে কাজ করছেন এবং আশাদ সাহেব এজ এ ডিরেক্টর হিসেবে তিনি ফিল্মে ব্যাক করছেন এবং তিনি সাকিব খানকে নিয়ে একটা সিনেমা ডিরেক্ট করবেন। সাকিব খান এই মুহূর্তে সবচেয়ে ভালো যেই ছায়াটা নিচে আছেন, যে শেল্টারটার নিচে আছেন, সেটা কিন্তু আশাদ কিন্তু সাকিব খানের সাথে খুবই ভালো বন্ড শেয়ার করেন। শুধুমাত্র ওই একটা পোস্টের কারণে সাকিব আশাদের সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে ফেলবেন। আপনারা বলছেন যে আশাদ সাহেব যা হয়েছে আজকে, আশাদ সাহেবের যে বিজনেস পলিসি, আশাদ সাহেবের ইন্ডাস্ট্রিতে যে দাপটটা তৈরি হয়েছে, এটা সাকিব খানের দ্বারা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আশাদ সাহেব বারবারই বলেন যে সাকিব খানকে নিয়ে তিনি কেন কাজ করেন, কারণ সাকিবকে সবাই দেখে, সাকিবকে সবাই খায়, যেটা সেল করা যায়, যেটা মানুষ খায়, যেটা মানুষ গ্রহণ করে, সেটা নিয়ে কেন কাজ করবো না। এটা কিন্তু আশাদ সাহেবই বলেছেন এবং আশাদ সাহেব কিন্তু সাকিব খানকে খুবই সাপোর্টিভ বন্ধু হিসেবে কাজ করেন। তাহলে ওই একটা পোস্টকে নিয়ে আমরা আশাদ সাহেবকে বন্ধু থেকে শত্রু বানিয়ে দিচ্ছি কেন? শুভকামনা রইল তুফানের জন্য। তুফান তো ইন্ডাস্ট্রিতে রক করবে এবং তুফান যে ইতিমধ্যে বাংলাদেশের উপরে কি জ্বর বয়ে গেছে, লন্ড বন্ড করে দিয়েছে, সেটা দেখেছেন। আশাদ এবং শাকিব খানের সম্পর্কটা ঠিক আছে। ভালো থাকবেন।